আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, মুক্ত সময়ে কথা বলতে পারা চ্যালেঞ্জ নয়, খারাপ সময়ে সোচ্চার থাকাটাই জরুরি। খারাপ সময় আবারও আসতে পারে, তা যেন আরও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা যায়, এজন্য সতর্ক থাকার পরামর্শ তার। এদিকে এক ধরনের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদে ধাবিত হওয়ার শঙ্কা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। তাইমুর রশিদের রিপোর্ট। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা করেছে এনজিও বিষয়ক ব্যুরো ও তথ্য অধিকার ফোরাম। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকারের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, তথ্য কমিশন সহ সব কমিশনের জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই দলীয় কাউকে এসব কমিশনে নিয়োগ দেওয়া যাবে না। তথ্য চাইলে হয়রানি বন্ধের উদ্যোগ নেওয়ারও পরামর্শ তার। যারা সিস্টেমের ধারক বাহক, তারা সবকিছু পেগাসাস সফটওয়্যার থেকে শুরু করে যে সিস্টেম এস্টাবলিশ করা হয়েছে সেগুলোকে ধ্বংস করে দেবে, বিনষ্ট করে দেবে, সেই ক্যাপাসিটি পুড়িয়ে ফেলবে, জ্বালিয়ে ফেলবে, এটা কিন্তু ভাবা ঠিক নয়। এই সব ক্ষমতা থেকে যাবে, তখন টার্গেটেড ইউজটা আরও হওয়ার ঝুঁকি রয়ে গেছে। এবং সেখানে আমরা যেটি দেখতে পাচ্ছি, আমরা এক ধরনের কর্তৃত্ববাদের জঞ্জাল থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদের দিকে ধাবিত হচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু আমার শঙ্কা আছে। ইসি সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান বাস্তবতায় তথ্য কমিশনই তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা। রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ তার। স্বৈরাচারের পতন ঘটেছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মা এখনো বিরাজমান সর্বত্র। রাজনৈতিক দলগুলো তথ্য অধিকার আইনের অধীনে আসা উচিত কিনা সেটা আমরা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার এবং গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। কারণ রাজনৈতিক দল যদি গণতান্ত্রিক না হয়, স্বচ্ছ না হয়, দায়বদ্ধ না হয়, তাহলে আমরা একটা স্বচ্ছ গণতান্ত্রিক দায়বদ্ধ ওই যে রাষ্ট্রীয় কাঠামো সরকার ব্যবস্থা পাবো, এটা আশা করা দুরাশা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, স্বৈরাচারী এরশাদ ৯ বছরে ৩০-৪০ জন মানুষ হত্যা করেছিলেন, আর শেখ হাসিনা মাত্র ২ সপ্তাহেই অন্তত ১,০০০ মানুষ হত্যা করে পরিণত হন অত্যাচারী দানবে। সাইবার সিকিউরিটি আইন সহ গণবিরোধী সব আইন দ্রুত সংস্কারের আশ্বাস দেন তিনি। জানান, সবচেয়ে সোচ্চারভাবে বলতে হবে গণতন্ত্র, ভোটাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতার কথা। অনেকে এখন মুক্ত পরিবেশে অনেক কিছু বলছেন, আই ওয়েলকাম অল অফ দেম, কিন্তু আমাদের মনে রাখতে হবে দুঃশাসনের সময় সবচেয়ে বেশি কণ্ঠ সোচ্চার করতে হবে। মুক্ত সময় তো সবাই কথা বলতে পারে, এটা তো অত চ্যালেঞ্জ না। এখন আমি যদি সত্যি নিজেকে মানবাধিকার চ্যাম্পিয়ন মনে করি, মানুষকে ভালোবাসি বলি, আমি যদি স্বেচ্ছাসেবী সংগঠন হই, সবচেয়ে খারাপ সময় আমাকে সবচেয়ে সোচ্চার হতে হবে। আমরাও যদি কোনো কিছু খারাপ করি, আবার যদি ভবিষ্যতে কোনো দুঃসময় আসে, তখন সবাইকে আমাদের এই অভিজ্ঞতা থেকে শিখতে হবে যে আমরা এই ১৫ বছরের যেই অকল্পনীয় দুঃশাসনের মধ্যে পড়েছিলাম, সেখানে আমাদের আসলে কালেকটিভ কোনো ব্যর্থতা ছিল কিনা। নতুন বাংলাদেশে নাগরিক সমাজের যথাযথ ভূমিকা প্রত্যাশা করেন সভার আলোচকরা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।